তো যেটা বলছিলাম আমি, আদি ও কৃত্রিম সেই ছেলেটাই, সেই লোকটাই যে বহু যুগ ধরে আপনাদের ভালোবাসার নায়ক যারা ছিল, চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল মারা গেছে, অভিষেক চ্যাটার্জি মারা গেছে, কিন্তু আজকের যুগেও আজকের নতুন নায়ক তারাও পুরনো হতে চলল। দেব, জিৎ, মিঠুন চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, এদের হাতে আজও হেভি কেলানি খাই। আর কেন খাই সে কারণটা আপনারা খুব ভালো করেই জানেন। আপনাদের প্রিয় নায়িকা সব শতাব্দী রায়, দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী দত্ত, ইন্দ্রাণী হালদার, আর বর্তমানে দুষ্টু মিষ্টি নায়িকা সব কোয়েল, রাইমা, রচনা, লকেট, স্বস্তিকা, এদের শাড়ির আঁচল ধরে একটু টানাটানি করি ভাই। এ ভালোবাসতে আমায় দেয় না ভাই, ওগো দেয় না গো। আরে বাবা, আমারও তো ইচ্ছে করে নাকি, আমারও তো ইচ্ছে করে প্রসেনজিৎ দাদার মতো রচনা ব্যানার্জির কোমরটা একটু জড়িয়ে ধরি, ওই গাছের ডাল ধরে ঝুলে ঝুলে একটু গান গাই, ওই নরম মিষ্টি গালে আমার এই দেড়ো গালটা একটু ঠেকাই। ওই দেয় না ভাই, ওগো দেয় না গো। যখনই হিরোইনগুলোর কাছে গিয়ে বলে ওগো চলো না একটু বেরিয়ে আসি, সিনেমা দেখি, ফুচকা খাই, বলে মারবো জুতোর বাড়ি। এই জন্য তো জোর করে টেনে নিয়ে যাই ঘরের ভেতরে। হ্যাঁ, তবে ভাই আমার একটা দুঃখ আছে, আমার একটা দুঃখ আছে, আমার একটা কষ্ট আছে, আমার একটা যন্ত্রণা আছে, আমার একটা প্রশ্ন আছে। এই বাঁদিকে কোণে যারা ঠেলে গুঁজে ঢুকেছো না, জায়গা না পেয়ে এতক্ষণ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছিলে, এখন জায়গা পাওনি, এখন এসে কোণে গুঁজে ঢুকেছো, মাঝে মাঝে ঘুরবো, একটা আওয়াজ যদি হয় না, আমি পশ্চিমবাংলার ভিলেন জানো তো। হ্যাঁ, তো একটা প্রশ্ন আছে, প্রশ্নটা কি বলি। ধরো সিনেমা দেখানো শুরু হলো, সিনেমায় হিরো হিরোইন ভিলেন সব এলো, হিরোইনের সাথে আমার দেখা হলো, আমি একটু প্রেম ভালোবাসা করতে চাইলাম, তারপর তার কাছে চট থাপ্পড় জুতোর বাড়ি খেলাম, খেয়ে বললাম ঠিক আছে শালি তোমায় দেখে নেব। এইবার সিনেমায় দেখানো হলো কখন কোথায় কেন অন্ধকার রাস্তায় একাই হিরোইন হেঁটে যাবে। আমার কোনো টেনিয়া দৌড়তে দৌড়তে এসে হলো, গুরু গুরু একটা হেভি খবর আছে গুরু। ওই কি? ওই পূজা আজকে রাত্রি 10টার সময় বাঁশবাগানের পাশ দিয়ে হেঁটে ওর বাবাকে খাবার দিতে যাবে, খবর একদম পাক্কা গুরু। তো আমি যথারীতি রাত্রির বেলা ওই বাঁশবাগানের পাশে পূজার জন্য অপেক্ষা করছি, পূজা একাই হেঁটে আসছে, আমি সামনে গিয়ে দাঁড়ালাম, কি গো কেমন আছো সুন্দরী? সেদিন তো খুব জুতোর বাড়ি মেরেছিলে, এইবার কোথায় যাবে মাইরি? তো হিরোইন লাগালো ছুট, তাড়া করলাম, অনেক দূর গিয়ে মুখ টিপে ধরে একটা মারুতি ভ্যানের মধ্যে পুরে অনেক দূর নিয়ে চলে গেলাম। কোথায় গেলাম ভগবানের বাবাও যায় না, নিয়ে একটা ঘরের ভেতর ঢোকালাম, দরজাটা বন্ধ করলাম, হিরোইনকে মাটিতে ফেললাম, ফেলে কি বললাম, রিভাব কি বললাম, এইবার এইবার কোথায় যাবে সুন্দরী? হিরোইনের তখন অবস্থা খারাপ ভাই, কোন রকমে নিজেকে সামলাচ্ছে, নিজের কাপড় চোপড় সামলাচ্ছে, ওই ঘরটার ভেতরে দেওয়ালের দিকে ঘষটাতে পেছনে যাচ্ছে, যেতে যেতে আমার দিকে তাকে হাত জোর করে কি বলছে, আমায় ছেড়ে দিন প্লিজ, আমার সঙ্গে এরকম করবেন না, আপনার দুটো পায়ে পড়ি, আপনি আমার দাদার মতো, আমায় ছেড়ে দিন প্লিজ। এখনো বিশ্বাস করুন, এখনো মানে এবছরও করেছি একটা, সেখানেও দাদার মতো বলেছে, চুলদারিটা এখনো পুরোপুরি পাকেনি বলে দাদার মতো বলে। আর 2-4 বছরের মধ্যে যে কয়েকটা 2-4টে মিষ্টি মিষ্টি বাচ্চা মেয়ে এসছে, তারা যদি আমার খাপে পড়ে আর তাদের নিয়ে যদি ঢুকি, তখন কি বলবে, আমায় ছেড়ে দিন প্লিজ, আপনি আমার বাবার মতো। আমি এখন কি বলি, কাছে এসো, কাছে এসো সুন্দরী, তোমায় একটু ছুঁয়ে দেখি। আরে দাদা তো আমার ডাক নাম। এই পর্যন্ত মাথায় ঢোকে ভাই, ঠিক এর পরেরটা মাথায় ঢোকে না। এখানেই আমার যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা, আমার ওই প্রশ্নটা, হিরোইনটাকে ধরেছি কি ধরিনি, মানে শাড়ির আঁচলটা ধরে সবে টান দিয়েছি কি দিইনি, কোত্থেকে যেই সালার হিরোগুলো খবর পায় আমার মাথায় আজও ঢোকে না ভাই। সালা বাইক দিয়ে দরজা ভেঙে ঢোকে, আর কথা নেই বার্তা নেই, উদুম খেলাতে শুরু করে দেয়। এরে ভাই 2 মিনিট টাইম আমাকে দে, আগে আমি হিরোইনটাকে ধরি, কিছু অন্তত করি। সালা কিচ্ছু করিনি, মারছিস কেন?
ট্রেন লেট করে, বাস লেট করে, ফ্লাইট লেট করে, বাঙালি লেট করে, সবাই লেট করে। এই বাংলা সিনেমার হিরোগুলো আজ পর্যন্ত ভিলেনদের জন্য 2 মিনিট লেট করতে পারে না। কোন হারামজাদা খবর দেয় আজও আমার মাথায় ঢোকেনি।